আমার খাওয়া বেস্ট কোনো আইটেম যদি হয়ে থাকে তাহলে সেটা হবে এই গরুর মাংসের সাদা ভুনা। আপনারা যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন, একবার হলো খেয়ে দেখবেন। ঘরে থাকা কিছু মশলা এবং লিকুইড দুধ দিয়ে এটা খুব সহজে বাসায় তৈরি করে ফেলতে পারবেন। খেতে তো অসম্ভব মজার এবং দেখতেই পাচ্ছেন কতটা তুলতুলে হয়। আমি বলবো এই ঈদে অবশ্যই এটা ট্রাই করেন। এটা তৈরির জন্য আমি এখানে প্রায় 1 কেজির একটু বেশি পরিমাণ মাংস নিয়েছি এবং এটাকে ভালোভাবে ধুয়ে এরকম ছোট করে কেটে নিয়েছি। এবার এর জন্য মশলা তৈরি করব। এটাতে মশলা তৈরি করার জন্য আমি এখানে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, এরকম ভাবে ছোট করে কেটে রাখা আদা এবং রসুন। আমি ছোট সাইজের 3টি রসুন এবং একটি মিডিয়াম সাইজের আদা নিয়েছি। কাঁচামরিচটা আপনারা নিজেদের পছন্দ মতো নেবেন, যে যতটুকু ঝাল খেতে চান। তো এবার এগুলো আমি একটু ব্লেন্ড করে নিব। ব্লেন্ড করে পুরোপুরি পেস্ট তৈরি করা যাবে না, কিছুটা আস্ত রাখতে হবে। আর আপনারা যদি ব্লেন্ড করতে না চান সেক্ষেত্রে আপনারা পাটায়ও চাইলে পিষে নিতে পারেন। পাটায় একটু থেতলে নিলেই হবে, সম্পূর্ণভাবে পেস্ট তৈরি করার কোনো প্রয়োজন নেই। তো আমি এটা ব্লেন্ড করার সুবিধার্থে সামান্য একটু পানি দিয়ে দিলাম এবং এগুলো ব্লেন্ড করে নিব। আমি কতটুকু পরিমাণ ব্লেন্ড করব সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একেবারে পেস্ট করে ফেলা যাবে না। দেখুন আমি এটা ব্লেন্ড করে নিয়েছি এবং এটা কিন্তু এখনো কিছুটা আস্ত আস্ত রয়েছে। পাটায় থেতলে নিলে যেরকম হবে এটা সেরকমই রয়েছে। এবার এটা আমি গরুর মাংসে অ্যাড করে দেব। এরপর আমি কিছু মশলা ব্যবহার করব। এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা আমি কয়েকটি দারচিনি, এলাচি এবং 2টি তেজপাতা দিয়ে দিলাম। আমি লং খাই না তাই আপনি দিচ্ছি না, আপনারা চাইলে লং দিয়ে নিতে পারবেন। এখানে দিয়ে দিব 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবং 1/4 কাপ পরিমাণ তেল দিয়ে দিবেন। যেহেতু এটা গরুর সাদা মাংস তাই এখানে হলুদ ব্যবহার করা যাবে না। হলুদ দিলে কিন্তু তরকারিটা সাদা থাকবে না, হলুদ হয়ে যাবে। তো এবার সবকিছু একটু ভালোভাবে মেখে নিতে হবে যেন সব জায়গায় একইভাবে মশলা পড়ে। তো আমি এগুলো সবগুলো ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব লিকুইড দুধ। এখানে আমি প্রায় 1.5 কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম। আমি যে কাপটা নিয়েছি সেটা অনেক বড় একটা মগ, সেই মগের 1 মগ মানে হচ্ছে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ। তো লিকুইড দুধটা দিয়ে একটু নেড়ে চেড়ে গ্যাস অন করে দিব, দিয়ে এটা আমি ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর দেখা যাবে যখন এটা গরম হয়ে যাবে তখন এরকম ভাবে জাল হতে থাকবে। তো এটা আমি আবারও নেড়ে চেড়ে ঢেকে দিব এবং সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। কিছুক্ষণ পর দেখা যাবে এটা পানিটা কিছুটা শুকিয়ে গিয়েছে। তো এগুলো কিন্তু কিছুক্ষণ পর পরে নাড়াচাড়া দিতে হবে। যখন পানিটা পুরোপুরি শুকিয়ে গিয়ে এরকম ভাবে তেল ভেসে উঠবে তখনই এটা ঢাকনাটা আর দেওয়া যাবে না। এটাকে পানিটা সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে এবং একটু ভাজা ভাজা করে নিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট ভাজা ভাজা করে নেওয়ার পরে এর মধ্যে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন অবশ্যই ফুটন্ত গরম পানি দেওয়ার, এতে করে কিন্তু তরকারি রান্নাটা ভালো হয়। আমি সবসময় যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে ফুটন্ত গরম পানি ব্যবহার করি। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়া দিয়ে আর দিয়ে দিলাম কয়েকটি আস্ত কাঁচামরিচ। এবার আবারও ঢেকে রেখে দেব। কিছুক্ষণ পরে যখন ঝোলটা শুকিয়ে যাবে এবং মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে তখনই এর মধ্যে আমি বাদাম বাটা ব্যবহার করব। আমি এখানে 1 টেবিল চামচ বাদাম বাটা দিয়ে দিলাম। আমি এখানে কাঠবাদাম, কাজু বাদাম এবং কিশমিশ এই 3টা জিনিস একসাথে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো সেটা আমি 1 টেবিল চামচ দিয়ে দিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে আমি মিশিয়ে নেব। তো বাদাম বাটাটা পরে দিতে হবে, কারণ বাদাম বাটা যদি আগে দিই তাহলে তরকারিটা পাতিলের গায়ে লেগে যাবে। তাই বাদাম বাটাটা চেষ্টা করবেন পরে দিয়ে, বাদাম বাটা দেওয়ার পরে আরও 10 মিনিট এটা রান্না করার। তো আমি সবশেষে তরকারিতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া এবং পেঁয়াজের বেরেস্তা। অবশ্যই ভাজা জিরা গুঁড়া এবং পেঁয়াজের বেরেস্তাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু তরকারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো আপনাদের যতটুকু ঝোল প্রয়োজন ততটুকু ঝোল রেখে তরকারিটা নামিয়ে নিতে হবে। ব্যাস, এবার নেড়ে চেড়ে প্রায় 1 মিনিট জাল করে এটা আমি চুলাটা অফ করে দিব এবং এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসম্ভব মজাদার গরুর মাংসের সাদা ভুনা। আপনারা অবশ্যই এটা বাসায় ট্রাই করবেন। গরম গরম পোলাওর সাথে খেতে অসাধারণ লাগে। আপনাদের যাকে খাওয়াবেন সেই কিন্তু খুব প্রশংসা করবে। এবার ঈদে মেইন ডিশ হিসেবে এইভাবে গরুর মাংসটা তৈরি করতে পারেন। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।